হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। এখন সময় 7:30। আজকে থেকে আমার চ্যানেলে নতুন একটা চ্যালেঞ্জ শুরু হয়েছে, যেটাকে বলে 30 ডেজ চ্যালেঞ্জ, গেট ফিট উইথ মি। এই চ্যালেঞ্জের নাম হচ্ছে গেট ফিট উইথ মি। এখানে আমরা 30 দিনে 30টা ভিডিও ছাড়বো, যেখানে আমরা বিভিন্ন ফিটনেস চ্যালেঞ্জ নিব, বিভিন্ন ফিটনেস ফুড বানাবো, ফিটনেস এক্সারসাইজ নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে হচ্ছে আমাদের ডে 1। তো এখন সময় সকাল 7:30। এখানে আমাদের দুই রকমের ওয়ার্কআউট থাকবে, ইনডোর আউটডোর। তো আমরা ইনডোর ওয়ার্কআউট করবো, রাত্রেবেলা করবো আউটডোর ওয়ার্কআউট। তো চলেন আমরা শুরু করি। এখন আমি মাত্র ঘুম থেকে উঠলাম। সর্বপ্রথম আমরা বানাবো আমাদের জন্য ব্রেকফাস্ট। চলেন আমরা ডিরেক্টলি যে ব্রেকফাস্ট বানাইতে। তো আজকের চ্যালেঞ্জের আমি ব্রেকফাস্ট শুরু করবো ওটমিল দিয়া। ওটমিল বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটা ডিম, দেন দুই প্রকার ভেজিটেবল। অনেকে আলু দেয়, আমি আলু দিইনি। এখানে টমেটো আর গাজর নিয়ে নিছি। আর আমাদের কাছে আছে ওটস। চলুন আমরা বানানোটা শুরু করি। তো এটা বানানোর জন্য আমরা আগে ডিমের সাথে ওটসটাকে ভালো মতো মাখায় নেব। তো আমি ক্যামেরা এক হাতে রেখে এটা করা সম্ভব হইতেছে না, আমি ক্যামেরাটা সাইডে রেখে দেখাইতেছি। এই ডিমটাকে ভালো মতো ভেঙে ওটসের সাথে মিশিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে পরে সালাদগুলো অ্যাড করব। এটাকে মাখানোর পরে কিছুটা এমন দেখা যেতেছে, টমেটো আর গাজর দিয়ে। এটার ভিতরে সকল স্পাইসেস মশলা সব দিয়ে দিব, যাতে টেস্টটা একটু বেটার হয়। মনে রাখতে হবে আমাদের অয়েলটা অনেক কম দেওয়া লাগবে রান্নার সময়, বাট মশলা দিতে সমস্যা নেই। তো আমরা এখানে লবণ, মরিচ, গুঁড়া মরিচ, যে আপনারা যা যা দেন ওগুলো অ্যাড করি। চুলায় আমি বসাই দিছি। আমাদের জাস্ট অল্প একটু তেল লাগবে। আমি তেল ঢালাটা দেখাতে পারবো না, কারণ আমি আবার বলতেছি আমি এক হাতে ক্যামেরা দিয়ে কাজ করা যায় না। তো আমি আগে তেলটা ঢালি, দিন আপনাদের দেখাই। আমি এক মুখ্য তেল ঢালছি, বাট এটা ছড়াই গেছে, জন্য বেশি লাগতেছে। দেন আমরা এটাকে চারপাশে ছড়াই নেব। দেন আমরা ওইটা আমাদের ডিমটা অ্যাড করবো, মানে ওটস। আর এটা কিন্তু আপনার আস্তে আস্তে ভাজা লাগবে। আপনি যদি তাড়াহুড়ো করে ভাজেন, ভিতরে সালাদগুলি কিন্তু কুকড থাকবে না, এবং ওটসগুলিও কিন্তু কুক থাকবে না, ডিমগুলিও কাঁচা রয়ে যাবে। তো আমি আগে ওইটা এখানে দিই। ঢাকনা দিয়ে লাগাই দিছি, এবং চুলার তাপ কিন্তু খুব কমানো। একদম আস্তে আস্তে এটা কুক হওয়া লাগবে, কারণ তাড়াহুড়ো করলেই ডিম ভেঙে যাবে অ্যান্ড ভিতরে সব কাঁচা থাকবে। এটা আস্তে আস্তে হোক, এর মধ্যে আমি অন্য ইনস্ট্রুমেন্টগুলো রেডি করি, কারণ আমরা আউটডোর ওয়ার্কআউটে যাবো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ওটমিল, যেটা ডিম দিয়ে ভাজে, ওটস। জাস্ট সাইড দিয়ে একটু লেগে গেছে, কারণ আমরা তেল কম দিছিলাম, বাট সাইড দেওয়া লাগাটা কোনো আহামরি বিষয় না। তো এখন আমরা ডিরেক্টলি ব্রেকফাস্টটা খাবো অ্যান্ড যাবো আউটডোর ওয়ার্কআউটের জন্য। আমি তাড়াতাড়ি ডিমটা খাই নিই। বিলিভ মি অর নট, আমি নাস্তাটা যেমন খাইতেছি, আনএক্সপেক্টলি এটা খুব মজা হয়েছে। আমি ভাবছিলাম এটা খেতে ওই যে প্রত্যেকটা ফিটনেস খাবারের মতো অতটা ভালো হয় না। আমরা যতই ফিটনেস খাবার বানানো, এগুলো টেস্ট কিন্তু অতটা মজা হয় না, বাট আনএক্সপেক্টলি এটা খুব নরম অ্যান্ড খুব মজা। এরকম ব্রেকফাস্ট আমি ডেলি খেতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করি, ক্যামেরাটা অফ করে, কারণ আমাদের ছাদে যাওয়া লাগবে, অলরেডি 9টা বেজে গেছে। এটা বানাতে আমার 1.5 ঘন্টা সময় লাগছে। না এটা না, মানে এর আশেপাশে আরও কাজ ছিল, ওগুলি শেষ করতে করতে টোটাল 1.5 ঘন্টা সময় লাগছে। প্রায় নাই, নাস্তাটা খাই দেন উপরে যাই ছাদে। আমি বের হয়ে গেছি, জাস্ট লিফটের কাছে যাবো, যা উপরে যাব। এখন সময় 9টা। 10টা পর্যন্ত আমরা আউটডোর ওয়ার্কআউট করতে পারবো, অ্যান্ড 10টা থেকে 11টা পর্যন্ত আমি ইনডোর ওয়ার্কআউটটা শেষ করে ফেলার চেষ্টা করব। কারণ 10টার পরে যে রোদটা উঠে ওটা আমাদের স্কিনের জন্য হার্মফুল অ্যান্ড আমাদের জন্য হার্মফুল। আপাতত আমি প্ল্যান করতেছি যে 10টার পরে আর কোনো এক্সারসাইজ করবো না উপরে, কারণ আজকে আমি একটু লেট, কারণ খাবারটা বানাতে একটু বেশি সময় লেগে গেছে আনএক্সপেক্টেডলি। বাট চিল, নো ওয়ারিস। আমরা এখন উপরে যাই, দেন ওয়ার্কআউটটা শুরু করি। ছাদে এসে পড়ছি, বাট আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, আমার মাইক্রোফোন। তো আজকে আমার মাইক্রোফোন ছাড়াই ভিডিও করা লাগবে, অ্যান্ড আজকে বাইরের প্রচুর রোদ, যেমন দেখতে পারতেছেন। আবার আমি সাথে আনি নেই পানি। আজকে যদি রানিং করি আমার জন্য একটু টাফ হবে, বাট প্যারা নেই, চিল। এমনি এক্সারসাইজ তো করাই লাগবে। তো আমি আমার হেডফোন সাথে নিয়ে আসছি, হেডফোন কানে দিব। আগে রানিংটা করবো, দেন বাকি এক্সারসাইজগুলি শেষ করবো। আগে রানিংটা শেষ করি।
তো আমি ভিডিওটা অফ করি, অফ করে মিউজিক ছেড়ে একটু না দৌড়াই, কারণ ভিডিও অন করলে মিউজিক ছাড়া যায় না। তো টাটা, আপনাদের সাথে দেখা হইতেছে একটু পর। গাইস, তো আমার রানিং শেষ। গরমের কারণে অলরেডি ঘেমে গেছি, বাট সমস্যা নেই। তো এখন জাম্পিং জ্যাক শুরু করব। জাম্পিং যেটা আগে করার দরকার ছিল, বাট আমি পরে করতেছি কারণ আজকে অনেক গরম। আমি জাম্পিং জ্যাক আগে দিলে দৌড়াতে আজকে পারতাম না। তো এখন দৌড়ানো দিছি আমি, মানে আমি দৌড়াইছি মানে চারোপাশ 4 সেট 3 ল্যাপ করে। হ্যাঁ, টোটাল 12 ল্যাপ দেওয়া হয়েছে আমার। এখন দিব জাম্পিং জ্যাক, স্কোয়াট, তারপর আপনাদের শিখাবো কীভাবে পুশ আপ দেওয়া লাগে। যদি আপনার এমন হয় আমার মতো যে ওয়েট বেশি, পুশ আপ দিতে একটু কষ্ট হয়, কারণ আপনার ফুল বডি ওয়েট আপনার হাত নিতে পারে না। যদি আপনার ওয়েট পাতলা হয় তাহলে তো বিষয় আলাদা, বাট যদি ওয়েট বেশি হয় তাহলে আমি আপনাদের দেখাবো কীভাবে পুশ আপ দেওয়া লাগে। আপাতত স্কোয়াট দিয়ে শুরু করি। ওকে, তো আমি ওই জায়গায় দাঁড়িয়ে স্কোয়াটটা দেই, হয়তো আপনারা দেখতে পারবেন আশা করতেছি। এবার চলেন ওই পিছনে যাই, যে আমরা স্কোয়াট দিই। আই থিঙ্ক এই জায়গাটা পারফেক্ট। তো আমার শুরু করবো হয়েছে এইভাবে, যে আপ যাবো আমরা আবার ডাউন আসবো। বিশটা করে দেওয়া লাগবে, 3 সেট। তাই মাত্র 20টা দিলাম। প্রপার ওয়েতে দিতে পারিনি কারণ আমার এখনও রকগুলি ছাড়ে নাই। আচ্ছা, আমি বাকিগুলি দিই, আবার মিউজিক শুনি। ওকে, তো আমার স্কোয়াট শেষ। হ্যাঁ, তো আমরা স্কোয়াট না, সরি, জাম্পিং জ্যাক শেষ। এখন আমরা স্কোয়াট দিব, স্কোয়াট প্লাস আমরা বেলি এক্সারসাইজ করবো। তো আবার পিছনে চলে আসি। আমার নিচ দেখা যেতেছে না, মানে পা। আমরা কি করবো, আমরা যখন উঠবো তখন এরকম এরকম দিকে আবার স্টার্ট করে দেখো। এভাবে আমরা বোথ সাইড করতে থাকবো। ওকে, তো আমি এটাও শেষ করি, আবার দেখা হইতেছে আপনাদের সাথে। আপনাদের যদি ওয়েট বেশি থাকে, আপনাদের যদি এমন হয় যে আপনারা পুশ আপ দিতে পারতেছেন না, নো ওয়ারিস, আমি আছি। আজকে আমি দেখাবো যদি আপনারা পুশ আপ না পারেন কীভাবে পুশ আপ দিবেন। ফার্স্ট অফ অল আমাদের কোনো স্ট্রেট একটা ওয়াল লাগবে, কারণ আমাদের পুশ আপ দেওয়ার প্রথম স্টেপ কিন্তু ওয়ালে। আপনারা প্রথমে 1 সেট দিবেন 5টা রেপিটেশনের। 5টা রেপ যদি আপনার পুরো একদম মাস্টার হয়ে যায়, দেন আপনারা দিবেন 1 সেট 10 রেপিটেশনের। এটা যদি মাস্টার হয়ে যায়, দেন দিবেন 1 সেট 15 রেপিটেশনের। যে আপনি 1 সেট 15টা টানা দিতে পারেন ওয়ালে, দেন আমরা নেক্সট স্টেপে যাব। আমার পুশ আপ দেওয়া শেষ, আমি এখন আর দিতেছি না। আমাদের নেক্সট স্টেপ হয়েছে ওয়াল থেকে কোনো নিচে জায়গায়, যেমন এই যে এখানে একটা ভয়েড আছে, এই ভয়েডটা ওয়াল থেকে অনেকটা নিচা, এটাকে বলে ডিক্লাইন পুশ আপ, সরি হ্যাঁ, ইনক্লাইন পুশ আপ। ইনক্লাইন পুশ আপে আপনার সেম সিচুয়েশনে 1 সেট 5টা দিবেন, দেন 1 সেট 10টা দিবেন, 1 সেট 15টা দিবেন। যদি আপনি এটা মাস্টার করতে পারেন, দেন আপনার রেগুলার একটা পুশ আপ দেওয়ার জন্য সুটেবল হয়ে যাবে। দেন একটা রেগুলার পুশ আপ ডেলি দিতে দিতে আপনার এক সময় না এক সময় অ্যাথলেট হয়ে যাবেন পুশ আপের ক্ষেত্রে। আমি এখন নিচে যাই, অলরেডি 1 আওয়ার হয়ে গেছে। নিচে যাওয়া হোম ওয়ার্কআউট শুরু করি, লেটস গো। তো গাইস, আমি বাসায় এসে পড়ছি, যেমন দেখতে পেতেছেন। এখন আমরা শুরু করব আমাদের জুগারু হোম ওয়ার্কআউট বা জুগারু ওয়েট ওয়ার্কআউট, যার কারণে আমি আমার বারান্দায় ওয়েট রাখছি। ওয়েটের সাথে আপনার একটা দড়ি বাইতে দিচ্ছি, বাইতে দেওয়ার পর দড়িটাকে জাস্ট জানালা দিয়ে এভাবে নিয়ে আসছি। এটাতে বিভিন্ন রকম এক্সারসাইজ করা যাবে, যেমন ওভারহেড এক্সটেনশন, বাইসেপ কার্ল, তারপর ট্রাইসেপ এক্সটেনশন, এগুলি সবগুলি করা যায় মোটামুটি। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই। ফার্স্ট অফ অল আমাদের যা করতে হবে,
যদি আমরা এখন ওভারহেড এক্সটেনশন দিতে যাই, জাস্ট আমরা পজিশনে আসবো, যেটা আমরা জিমে সবসময় দেওয়া লাগে। হাত থাকবে শোল্ডারের উপর, যে দড়িটাকে বাইন্ধে নিয়ে যাতে হাতে ছুটে না যায়। হাত থাকবে শোল্ডারের উপর, বডি থাকবে সামনের দিকে লিন। আমরা তো আমার 20টা দেওয়া শেষ। এরকম 20টার 3 সেট দেওয়া লাগবে। 3 সেট দিলে আমাদের ওভারহেড এক্সটেনশন যে ওয়ার্কআউট, এটা আমাদের শেষ হয়ে যাবে। তো আমি আরো 3 সেট দেই, মানে আরো 2 সেট আছে, 2 সেট শেষ করি। আরেকটা জিনিস, আমার ব্যাগে যে পরিমাণ ওয়েট রাখছে এটা অ্যারাউন্ড হবে 7 থেকে 10 কেজি অ্যারাউন্ড। কারণ আমার কাছে কোনো মানে আমি ব্যাগের ভিতরে জাস্ট ওয়েট ঢালছি, ওটার মেজারমেন্টটা আমি জানি না। বাট বেশি ওয়েট দেওয়া করেন না, আপনারা রেপুটেশন বাড়ান, সেট বাড়ান। বেশি ওয়েট দেওয়াটা সবকিছুর সলিউশন না। দিতে পারেন যদি আপনি এটাতে অভ্যস্ত হয়ে যান। যেমন আমি যদি 7 কেজিতে অভ্যস্ত হয়ে যাই, আমি আস্তে আস্তে আবার ওয়েট বাড়াবো। বাট আপাতত আমি 10 কেজিতেই করতেছি, কারণ আমার ওয়েটও নাই। ওয়েট নেওয়া লাগবে এটার ভিতরে, যেমন পানি বোতল, বই খাতা দিয়ে আপনার ওয়েট দিতে পারেন। বাট আমার পানির বোতল সব ফাঁকা, তো আমি এখন ভরার টাইম নেই, 10 কেজি দিয়ে করি। আস্তে আস্তে আমাদের 30 দিন আরো বাকি আছে, 29 দিন চ্যালেঞ্জের। আমরা আস্তে আস্তে ওয়েট বাড়াবো, নতুন নতুন চ্যালেঞ্জে আমরা অ্যাড করতে থাকবো। আমি বাকি 2 সেট দিই। সেকেন্ড সেটও শেষ, জাস্ট লাস্ট মোর সেট। তাহলে আমার ওভারহেড এক্সটেনশন বা শোল্ডার এক্সটেনশন যেটাই বলেন। আর এই এক্সারসাইজের কাজ হচ্ছে আমাদের শোল্ডারের মাসলগুলিকে এম করা, আমাদের শোল্ডার মাসল এবং হালকা হুলকা ট্রাইসেপের মাসল এম করে আমরা এটা নিয়ে প্র্যাকটিস করতে পারবো বা এই ব্যায়ামটা করতে পারবো। আর যত কম ওয়েট বেশি রেপুটেশন দিতে পারবেন, তত আপনার মাসল সোরনেসটা কম হবে। আর সরি, সোরনেসটা বেশি হবে। মাসেল যদি ফাটে তখন আমাদের কিন্তু বডি বিল্ড হয়, মাসেল কিন্তু আমাদের অ্যাড হয় না। মাসেল আমাদের ফাটে, ওই ফাটা জায়গাটা যখন আবার রিকভার হয় তখন আমাদের ওই জায়গায় মাসেল অ্যাড হয়। তো আমাদের চেষ্টা করতে হবে এমন কোনো এক্সারসাইজ করা যাতে আমাদের হাতে বেশি প্রেসার পড়ে, কিন্তু ওইটা আমাদের যাতে কোনো ক্ষতি না করে। তো আমরা 10 কেজি দিয়া 3 সেট 20টা করে দেব। যদি আপনি মানে ওয়েট বাড়ান, যদি 10 কেজি না হয়ে 15 বা 20 কেজি হয়, দেন আমরা 10 বা 15 রেপুটেশনের সেট দিতে পারবো, 2 থেকে 3টা। আপাতত আমি এটাই শেষ করি, আমার আরেকটা সেট বাকি, দেন আমরা অন্যান্য এক্সারসাইজ গুলি করবো। আমাদের এই এক্সারসাইজটা শেষ, ওভারহেড এক্সটেনশন। ইয়েস, রেকর্ড করতেছে, আমি চেক করে নিলাম। তো আমাদের এখন সেকেন্ড হইছে, এটা ছিল আমাদের শোল্ডার। এখন আমরা করবো আমাদের ব্যাকের এক্সারসাইজ, মানে এই জায়গার এক্সারসাইজ। এর জন্য আমাদের সেম ব্যাকের কাছে আসা লাগবে, ঘোরানো লাগবে। দেন আমরা হাতে দড়িগুলি বেঁধে নিয়ে যাতে স্লিপ না করে। এন্ড দেন জিমে আমরা যেভাবে আসি এইভাবে পজিশন নিব। এন্ড দেন আমাদের খেয়াল রাখা লাগবে যেন আমরা এটাকে চেস্ট দিয়ে ধাক্কা দিই, বাইসেপ যাতে ব্যবহার কম করি, তাহলে এটা আমাদের চেস্ট ওয়ার্কআউট হিসেবে ধরা হবে। এটাও 20টা, আমাদের 20টা দেওয়া লাগবে 3 সেটের। তো আমি এটা শেষ করি, আপনারা টাইম ল্যাপস দেখেন। সময় অ্যাজ অলওয়েজ ঘাড়ে প্রচুর চাপ লাগে, কারণ চেস্টের ওয়ার্কআউট হাত উপরে রাখা লাগে, ওয়েট পুরো করা লাগে। আমার অলরেডি ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে। আমি এখন জাস্ট 60 সেকেন্ডের রেস্ট নিব, এন্ড দেন আমার থার্ড সেটটা কমপ্লিট করব, কারণ একটা ওয়ার্কআউটের মাঝখানে 1 মিনিটের বেশি টাইম দেওয়া যায় না। তো থার্ড সেটটাও শেষ করি, দেন আমরা বাইসেপ কার্ল দেব। আর আছে আমাদের ট্রাইসেপ এক্সটেনশন, বাইসেপ কার্ল, ফোরআর্ম। এই 3টা এক্সারসাইজ করার পরে লেগ দিয়ে তো আমরা লেগ এক্সারসাইজ ছাদে থেকে করে আসছি, স্কোয়াট দিছি, জাম্পিং জ্যাক, দেন অ্যাপসে ব্যায়াম করছি একটা না 2টা। আমাদের প্রথম দিন যেহেতু আমরা হালকার উপরে প্রেসার দিতেছি, বেশি প্রেসার দিতেছি না। আমরা আস্তে আস্তে ওয়েট বাড়াবো, আস্তে আস্তে নতুন নতুন চ্যালেঞ্জ অ্যাড করব, নতুন নতুন ডিফিকাল্টিজ অ্যাড করব। একটা জিনিস, এই চ্যালেঞ্জে কিন্তু কোনো প্রকার সুগার টাচ করা যাবে না। আমি চেষ্টা করতেছি সুগার একদম অ্যাভয়েড করার। এই তো, এই হচ্ছে চ্যালেঞ্জ আমাদের। তো আমরা এখন থার্ড সেটটাও শেষ করি। তো আমাদের
এখন এই ব্যায়ামটাও শেষ। এখন আমরা 1 মিনিট আবার জিরাবো, দেন যাব আমাদের নেক্সট ওয়ার্কআউটে, যেটা হবে আমাদের ব্যাকের। ব্যাকেরটা আমি আপনাদের একটু বুঝাই। আমরা এখন কিভাবে করলাম, এইভাবে। তো আমাদের কোন জায়গায় প্রেশার পড়তেছে, চেস্টে। চেস্ট দিয়ে আমরা পুল করতেছি রোপটাকে সামনে আনার জন্য, আবার ছাড়তেছি চেস্টের প্রেসারে। আমি আপনাদের একটু আগে আবার ওয়ার্নিং দিছিলাম যে এই ক্ষেত্রে আমাদের বাইসেপ ব্যবহার করা যাবে না, বেশিরভাগ ফোর্স দেওয়া লাগবে চেস্টে। যদি আপনার এটা করার সময় বাইসেপে প্রেসার পড়ে, দেন আপনাদের এই মানে মেথডটা রং হইতেছে, ওয়ার্কআউট করতে পারতেছি না। বাট আপনাদের সব থেকে একটা মিথ জানাই, অনেকে মনে করে যে ঘামলে শরীর থেকে ফ্যাট লস হয়, কথাটা অনেক পর্যন্ত সত্য, বাট এটা পুরোপুরি ট্রু না। ঘামলে আমাদের শরীর থেকে এনার্জি বের হয়। আমরা যখন কোনো গরম সিচুয়েশনে যাই, তখন আমাদের শরীর এর সাথে সুটেবল হওয়ার জন্য ঘামের মাধ্যমে আমাদের বডি টেম্পারেচারকে ডাউন করে এবং সে জায়গার সাথে স্যুট করে। কিন্তু আমরা যদি ইচ্ছে করে ফ্যান অফ করি, সব অফ করে এক্সারসাইজ করি, সেটা আমাদের জন্য খারাপ, কারণ এটা আমাদের উইক বানাবে। আর যদি আপনি ওয়েট ট্রেনিং করতে যান, আপনারা খুব ভালো করে জানেন যে ওয়েট ট্রেনিং এর সময় শরীর যদি উইক থাকে, তাহলে অনেক বড় একটা সমস্যা হয়, কারণ ওয়েট নিয়ে আমাদের ট্রেনিং করা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে এনার্জি থাকা দরকার। এই ভুলটা আমি আজকে করছি, তো আমি আপনাদের জানাই দিতেছি যে আপনারা এটা করবেন না। আমি কিছু কি করছি, প্রথমেই চলে গেছিলাম ছাদে। ছাদে একটু আগে যেটা দেখলেন, ছাদে যে ওয়ার্কআউট করার পর যখন আমি নিচে আসছি, গরমে ঘেমে এমনি আমার হাফ এনার্জি শেষ। এখন আমি হাফ এনার্জি দিয়ে ওয়ার্কআউটটা করতেছি। নেক্সট ডে থেকে আমি চেষ্টা করবো আগে ইনডোর ওয়ার্কআউট করে দেন আউটডোর ওয়ার্কআউট করতে, তাহলে আমাদের যে সিস্টেমটা এটা একটু কন্ট্রোলে থাকবে। এখন এমনিতে এটা আউট অফ কন্ট্রোল চলে গেছে, যেমন আমার এখন এনার্জি নেই। আমি নিজেকে পুশ করে এখানে ব্যায়ামটা করতেছি, কারণ এটা আমাদের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো কমপ্লিট করতেই হবে। এন্ড আমি চিন্তা করতেছি যে জিমটা কইরা জিঞ্জার ওয়াটার বানাবো ফ্যাট লসের। তো এটা আপনাদের একটু দেখাই দেবো যে কিভাবে বানানো লাগে। এন্ড দেন আমরা শাওয়ার নিব, শাওয়ার নিয়ে বের হয়ে আমরা খাবো একটু ব্ল্যাক কফি। দেন আমরা আপাতত সকালের কার্যক্রম এখানে শেষ করে দিব। তো বাকি এক্সারসাইজ গুলো যেগুলি বাকি আছে, আমি এগুলো একটা একটা করে শেষ করে ফেলাই। আমার ব্যাকেরই আরো 2 সেট বাকি আছে, ব্যাকের 2 সেট করা লাগবে। দেন আমরা যাবো ট্রাইসেপ এক্সটেনশনে। লেটস গো। We should more focus about exercising. Comfort kills your dream. This is the slogan we all need to memorize. Comfort kill our dreams. Let's go. এক্সারসাইজ এটাও শেষ, পাশেরটাও শেষ। তো মূলত আমার এক্সারসাইজের যে গোলগুলি এগুলিও শেষ। আমি এখন জাস্ট একটু মনে করবো যে আমার কোনো এক্সারসাইজ বাকি আছে নাকি। আই ডোন্ট থিঙ্ক সো আমার কোনো কিছু বাকি আছে। গোসল করে কোবরা স্ট্রেচটা দেবো। কোবরা স্ট্রেচ দিলে আমার ব্যাক পেনে অনেকটা রিলিফ হয়, বা আপনাদের যদি কারো ব্যাক পেন থেকে থাকে এটা অনেক বেশি রিলিফ দেয়। এখন বাজতেছে 10:50, ভিডিও রেকর্ডিং চলতেছে অলরেডি 52 মিনিট হয়ে গেছে, আমি স্ক্রিনে দেখতে পাইতেছি। তো আমরা চলেন গার্লিক ওয়াটার বসায় গোসলে যাই। আমি গোসল করতে করতে গার্লিক ওয়াটার হয়ে যাবে, দেন আমরা একসাথে কফি বানায় খাবো। গার্লিক ওয়াটার আমি খাবো 12টার পর। আমি একটু আগে নাস্তা খাইছি, আর এটা খাওয়া লাগে খালি পেটে। আমি নাস্তা খাইছি অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। জাস্ট গার্লিক ওয়াটারটা খাওয়া বাকি। গার্লিক ওয়াটার 12টা থেকে 1টার দিকে খাইলেও পারফেক্ট টাইমিং আমার জন্য, বাট আমি 12টার দিকে খেয়ে ফেলবো, কারণ এটা টেস্ট খুবই হরেবল। আমি আগে একবার বানিয়েছিলাম। চলেন আমরা এখন যাই, গার্লিক ওয়াটারটা বসাই এন্ড গোসলে যাই। গার্লিক ওয়াটারের জন্য আমি নিয়েছি আদা এন্ড নিব একটু লেবু। লেবুটাকে ডিরেক্টলি এখানে স্কুইজ করে দিব। স্কুইজ করে লেবুটাকে কিন্তু বের করবো না, এটাকে সাথেই দিয়ে দিব। জিরা কিন্তু আপনার ওয়েট লসের জন্য অনেক ভালো একটা উপাদান। এই যে সরি মনে পড়ছে, দারচিনি আর জিরা, এই দুইটা আমরা এখন এটাকে দিব। এখানে দিব মানে 1 টেবিল চামচ। কারণ 1 টেবিল চামচের একটু অল্প দিয়ে দিচ্ছি, কারণ জিরার টেস্ট আমার অতটা পছন্দ না, একটু বেশি কিক লাগলে আমি একদিন বেশি খাবো, বাট একটু হালকা খাই। এন্ড আমরা একটু দিব এখানে পিঙ্ক সল্ট দিয়ে এখানে আমরা অ্যাড করব 4 কাপ পানি বা 5 কাপ পানি। আমরা 3 বেলা খাওয়া লাগবে আমাদের এটা, বা 2 বেলা।
তো 5 কাপ পানি অ্যাড করলে শুকায় এটা 3 কাপে হয়ে যাবে। দেন আমরা বাকি দিনগুলি এটা খাইতে পারবো। এখন আমি এটাতে অ্যাড করবো পিঙ্ক সল্ট, এটাকে সিদ্ধ বসাই দেবো। অ্যাড করে দিছি আমি এটার সাথে। আমি আপনাদের আবার ইনগ্রিডিয়েন্টস গুলো বলে দিই। দারচিনি ব্লেন্ড, জিরা ব্লেন্ড, আদা যদি ব্লেন্ড থাকে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করতে হবে ব্লেন্ড কোথায় রাখছে, বাট আমি আস্ত আদা দিয়ে দিলাম। দিতে হবে একটা লেবু, মানে একটা লেবুর হাফ বা হাফের হাফ লেবু দিতে পারেন। আমি এখানে 1 চিমটি হলুদ আর 1 চিমটি পিঙ্ক সল্ট অ্যাড করে দিছি, এন্ড সবগুলিকে একসাথে নাড়া দিয়ে 10 থেকে 15 মিনিট একে বয়ল করে নিলে আমাদের হয়ে যাবে। আর আমি এই পরিমাণের 5 কাপ দিছি, তো শুকাইলে আমি যদি এরকম 3 কাপ হয় তাহলেও আমার জন্য যথেষ্ট 3 বেলা খাওয়ার জন্য। আমি এখন এটাকে সিদ্ধ বসাবো, সিদ্ধ বসে ডিরেক্টলি যাবো গোসলে। তো আমি আপনাদের একটু দেখাই দিই হিটটা কতটুকু রাখবেন। এতটুকু হিট রাখলেই যথেষ্ট, কারণ আপনার আদাগুলি এবং লেবুগুলি ওর নিউট্রিশন গুলি রিলিজ করতে হবে এবং ভিটামিন গুলি রিলিজ করার জন্য একটু টাইম লাগবে। তো আমরা এটাকে হালকা হিটে রাখলাম, তো আমরা এর মধ্যে গোসলটা করে এসে পড়ি। গার্লিক ওয়াটারটা কিন্তু হয়ে গেছে, আমি এটাকে অফ করে দেব। এখন এটাকে আমি এভাবে রেখে দেব 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য। ঠান্ডা হইলে দেন আমি এটাকে খাবো। জাস্ট এটা স্মেল যাতে ঘরে না ছড়ায় আমি উপরে বাটি দিয়ে দিই, তাইলে আপনার এটা একদম এয়ার সিল হয়ে যাবে, এটা গন্ধ ছড়াতে পারবে। এছাড়া আমার শাওয়ার কিন্তু শেষ, তো আমি চিন্তা করতেছি একটু রেস্ট নিয়ে নিই, কারণ সকাল সকাল উঠছি, আমার ফুল বডি এখন পেইন শুরু হয়ে গেছে। আমি এখন একটু শুভ বলতে মানে ঘুমাবো না, জাস্ট একটু রেস্ট নিব। আপনাদের সাথে দেখা হইতেছে একটু পরে। সি ইউ গাইস, টাটা। তো এখন আমি পানিটা নিয়ে এসে পড়ছি খাওয়ার জন্য, গার্লিক ওয়াটার। যদি টাইম জিজ্ঞেস করেন, এখন সময় 6টা 37। এখন নাস্তা খাওয়ার টাইম, সবাই একটু হালকা পাতলা খালি পেটে থাকে, এই জন্য আমি ভাবতেছি যে এটা খাই, কারণ আপনার এই গার্লিক ওয়াটার কিন্তু খালি পেটে খাওয়া লাগে। আমি এখন খাবো হচ্ছে গার্লিক ওয়াটার, আর সাথে নিয়ে এসেছি 3টা খেজুর, কারণ আপনারা জানেন এটা টেস্ট কতটা খারাপ আমি আগে খেয়েছি, ভাই রে ভাই মুখে কিক দেয়। তো আপাতত আমি এটা খাই খেজুরের সাথে, দেন 1 গ্লাস ডিটক্স ওয়াটার খাইলে আমার শেষ, মানে সন্ধ্যার যে স্ন্যাক্স এটা আমার শেষ। দেন আমরা আবার রাত্রি কার্যক্রম শুরু করব। আসলে মেইন কার্যক্রম সকালেই হয়ে যায়, আমাদের সকালে আপনাদের সাথেই পার করছি, এখন জাস্ট হালকা উল্কা এই আর কি। চলেন আমরা এখন গার্লিক ওয়াটারটা খাই। বিসমিল্লাহ। খুব বাজে। তো আমাদের ডিটক্স ওয়াটার বানানোর জন্য আমাদের লাগবে সর্বপ্রথম 1 লিটার পানি, এন্ড লাগবে পুদিনা পাতা, লাগবে লেবু এন্ড শসা, এন্ড এখানে আমি আনছি চিয়া সিড, আর এটার ভিতরে আছে আপনার টোকমা, দেন ইসবগুলোর বসি এটসেট্রা। এখানে মানুষ গাজর দেয়, বাট হ্যাঁ আমি গাজরটা নিয়ে আসি না, আমি গাজরটা আনবো, জাস্ট একটু ওয়েট করেন, আমি আসতেছি। হ্যাঁ, তো আমি নিয়ে এসে পড়ছি, গাজর ছিল আমার কাছে ফ্রোজেন, তো আমরা বানানো শুরু করি। প্রথমে আমরা নিয়ে নেবো যে এখানে পুদিনা, আমি মাত্র ফ্রেশলি ছিঁড়ে নিয়ে আসছি, বাট এটা দেওয়ার আগে আমি প্রেফার করব, আমি 2টা লেবু কাটছি, তো একটা আমি চেপ দিয়ে দিই ডিরেক্ট পানির ভিতরে। হ্যাঁ, এটা তো চাপ দেওয়ার কিছু নাই, ডিরেক্ট পানির ভিতরে, এবং এগুলিও সব পানির ভিতরে। দেন আমরা নিব চিয়া সিড, চামচটা সরি এই জায়গায় রেখে দিছি। চিয়া সিড দিয়ে দিব আমি 2 চামচ। দেন আমরা নিয়ে নিব পিঙ্ক সল্ট, একটু সল্ট দেওয়া লাগে, কিন্তু আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করতেছি, কারণ পিঙ্ক সল্ট আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এটা উল্টা করে দিই, কারণ ভিতরে ঢুকবে না। এতটুকু দিলে এনাফ, আই ডোন্ট থিঙ্ক এর থেকে বেশি লাগবে। আর আমরা এখানে তোকমা বা ইসুকুলের বসে দিয়ে দেবো 1 চামচ দিলেই এনাফ। চামচ হবে, পুরো 1 চামচ হবে না, একটু কম, এখানে শর্ট আছে, বাট চলে।
দেন আমার কাছে গাজর এখানে ফ্রোজেন, নর্মালটা নাই, তো আমি গাজরটাও দিয়ে দিই দাঁড়ান। দেন আমরা দিয়ে দেবো আমাদের পুদিনা, এই যে ফ্রেশলি পিলড পুদিনা, এটা ফুল যাবে জগের ভিতরে। এখানে কিন্তু 1 লিটার পানি নিয়ে নিছি, 1 লিটারের পরিমাণ সব, যেখানে আমি যা যা দিলাম। মানুষ অনেকে এক গ্লাস খায়, অনেকে হাফ গ্লাস খায়, বাট আমি 1 লিটার খাই। এই হলো আমাদের ডিটক্স ওয়াটার, খুবই সুন্দর। তো আমি এটাকে এখন ডিরেক্টলি রাখবো রেফ্রিজারেটরে। আমরা আমাদের লাস্ট গ্লাস অফ ডেটক্স ওয়াটার খাওয়া ভিডিওটাকে এন্ড করে দিই এই জায়গাতেই। আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ডে 1 আপনার সাথে দেখা হতেছে আবার কালকে সকালবেলা। এই তো থাকেন, আমি যাই তাইলে দা মেজ হোক, দেখা হতেছে আপনাদের সাথে কালকে।